আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে 600 ডানা দিয়ে সৃষ্টি করলেন। জিব্রাইল শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলেন। কত হাজার? 30,000 বছর নফল ইবাদত করলো। 30,000 বছর নফল ইবাদত করার পরে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল, ও জিব্রাইল, তোমাকে তো আমি নফল ইবাদতের অর্ডার দেইনি, কেন রে নফল ইবাদত করেছো? জিব্রাইল ডাক দিয়ে বললেন, মনিব, তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, শুকরিয়া স্বরূপ নফল ইবাদত করলাম। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার হাবিবের উম্মত গুলো যদি অল্প কিছু সময় আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া নফল ইবাদত করতে পারে, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। বন্ধু, নবীর প্রত্যেকটা জবানের দিকে বন্ধু ইজ্জত করো রে, সম্মান করো, মর্যাদা দাও, নবীকে চিনো। আমি আপনাদেরকে আরেকটু সোজা করে দেই। মাগরিবের পরে আওয়াবিন নামাজ আছে না নাই? কয় রাকাত? জোরে বলেন। 6 রাকাত। মাশাআল্লাহ, আপনারা নিশ্চয়ই পড়েন, এই জন্য বলতে পারছেন জড়তাহীন ভাবে, ঠিক কিনা বলেন? এই শব্দ কিন্তু জড়তাহীন, ঠিক কিনা? কারণ যখন অনেক বেশি অ্যানালাইসিস থাকবে, রিহার্সাল থাকবে, চর্চা থাকবে, স্টাডি থাকবে, তখনই কিন্তু জড়তাহীন ভাবে সব সম্ভব। যখন এটা থেকে দূরে থাকবো তখন বেশি বেশি জড়তা থাকবে। বন্ধু শোনো গো, আমার নবীজি আমাদেরকে নিয়ামতের খবর দিয়েছে। আমার কোন উম্মত বান্দা বান্দি, আল্লাহর কোন বান্দা বান্দি, কোন মহিলা অথবা পুরুষ মাগরিবের নামাজটা পড়া শেষে, মাগরিবের নামাজটা শেষ করার পরে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। বিশেষ যদি কোনো জরুরি বাসা থাকে, কথা বলতে হয় বলবেন, অন্যথায় চুপচাপ আওয়াবিন নামাজ 6 রাকাত পড়বেন। নবীজি জানিয়ে দিয়েছে, উম্মত শুনে রাখো গো, মাগরিবের পরে চুপচাপ যদি আদবের সাথে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারো, তাহলে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে, যদি একদিন এইভাবে আদবের সাথে আওয়াবিন পড়তে পারো। বলে কোন সুবহানাল্লাহ। এরে হাটহাজারীর মানুষ, ও বন্ধু দলুই, ও বন্ধু দলুই সোনার কুল টেকের দোকান সংলগ্ন হাটহাজারীর মানুষ, আমি আরেকটা তথ্য দিব। এই যে জুমার দিনে আমরা প্রতিদিন প্রত্যেকটা জুমায় আমরা পড়ে যেতে পছন্দ করি শেষে, ঠিক কিনা বলেন? আমাদের একটা প্রচলিত একটা আইনে রূপান্তরিত হয়েছে জুমার দিনে সবার শেষে যাওয়া, ঠিক না ঠিক? আজকে আপনাদেরকে আমি তথ্য দিব বন্ধু, কারণ আমার সময় খুব অল্প, কাজ অনেক বেশি, এই জন্য রেফারেন্স গুলো দেই না। বন্ধুরে আমার নবী বলেছেন, কেউ যদি জুমার দিনে যদি সবার আগে মসজিদে আসতে পারো এবং সবার পরে যদি মসজিদে বন্ধু যাই মসজিদ থেকে বের হতে পারো, বুঝতেছেন আমার কথা? যেই ব্যক্তি সবার আগে জুমার দিনে মসজিদে আসবে এবং সবার পরে তিনি মসজিদ থেকে বের হয়ে যাবে, আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু তুমি মসজিদ থেকে সবার শেষে বের হয়ে যাওয়ার সময় যত দূর থেকে তুমি বাড়ি, যত দূরে তোমার বাড়ি, যত দূর থেকে তুমি মসজিদে আসবা, কোনো গাড়ি দিয়ে না, কোনো রিক্সা দিয়ে না, কোনো অটো দিয়ে না, কোনো সিএনজি দিয়ে না, আসবাও তুমি হেঁটে হেঁটে এবং সবার পরে বের হয়ে যাবেও তুমি হেঁটে হেঁটে, কোনো বাহন তুমি ব্যবহার করবা না। রিক্সা, অটো, সাইকেল অসুস্থ হলে সেটা ভিন্ন কথা। বন্ধুরে আমার নবী বলেছেন, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখন আসরের সুন্নত মানুষ পড়ে না, ঠিক কিনা বলেন? আসরের সুন্নত ম্যাক্সিমাম মানুষ পড়ে না, এশারের সুন্নত আগেরটা ম্যাক্সিমাম মানুষ পড়ে না। জেনে রাখেন, ইচ্ছে করে যদি কোনো অজুহাত ছাড়া, ইচ্ছে করে যদি কেউ আমার নবীর একটা সুন্নাতকে বন্ধ বর্জন করে, আমার নবী কিয়ামতের দিন উম্মত বলে স্বীকার করবে না, সারাটা জীবন ফজর ফরজ পড়বেন, ওয়াজিব পড়বেন, লাভ হবে না। সিনায় নবীর সুন্নাত মানে নবীর প্রেম, নফল বাণী হলো নবীর প্রতি অতিরিক্ত প্রেম। যার মনে যত বেশি প্রেম, সে তত বেশি নবীর কাছাকাছি থাকবে কিয়ামতের দিন। নবীজি যার কাছে থাকবে তার কোনো বিপদ আসেনি, টেনশন আসেনি, কোনো টেনশন নাই, কারণ নবীজি একমাত্র বন্ধু। কাল কিয়ামতের দিন নবীজির সুপারিশ কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির পবিত্র জবান মোবারকের কথা, নবীজির ঝান্ডার নিচে সকল নবী আশ্রয় নেবে। যখন
যাবেন, আপনারা হতাশ হয়ে যাবেন, আপনাদেরকে আশার আলো দিবে আমার নবী। যখন আপনারা বাকরুদ্ধকর পরিবেশের মুখোমুখি হবেন, আপনাদের পক্ষ হয়ে জবান খুলবে আমার নবী। যখন আপনারা দিশেহারা হয়ে যাবেন, আপনাদেরকে পথের দিশা দেবে আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সর্বপ্রথম জান্নাতের করানারা দিবে। কি দিবে? কথা বলেন না কেন? তার মানে সর্বপ্রথম জান্নাতের গেটে নক করবে আমার নবী। জান্নাতের পাহারাদার দরজাটা খুলবে। খোলার পরে প্রশ্ন পরিচয় জানতে চাইবে। ফেরেশতা জানে কি জানে না? চিনে কি চিনে না? যদি কথা না হইতো আমাদের কাছে কিন্তু মেসেজটা আসতো না, ঠিক কিনা বলে? এটা কিন্তু হাদিস হয়ে আমাদের কাছে আসতো না। আমার নবীজি বলবে, তার পরিচয় দিবে। পরিচয় দিতে দেরি রে, আমার নবীকে বন্ধু জান্নাতে ঢোকার অনুমতি দিবে। ফেরেশতা একটা ডাক দিয়ে বলবে, নবী গো, ও প্রাণের নবী, আপনি যতক্ষণ না পর্যন্ত এই জান্নাতে কদম না দিবেন, আপনার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে কদমটা না দিবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলার অনুমতি আমার আল্লাহ দেয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি আরো একটা মজার খবর দেই। আমার নবীজি যখন সর্বপ্রথম জান্নাতে কদমটা বাড়িয়ে দিবে, নবীর সঙ্গে বিশাল একটা উম্মত সর্বপ্রথম নবীর সাথে জান্নাতে কদম দিবে। এই বিশাল দল হবে পৃথিবীর সকল গরিব উম্মত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে আপনাদের গবেষণা করে দেখবেন, আজকে পৃথিবীর বুকে নবীর সাথে যত দুশমনি করছে বড় লোকরা, টাকাওয়ালারা, কথা বলেন, গরিব এবং মধ্যবিত্ত মানুষগুলো নির্বিঘ্নে নির্দ্বিধায় নবীর ভালোবাসার হৃদয়ে ধারণ করেছে। পৃথিবীর বুকে যতই নবী রাসূল এসেছিল, সর্বপ্রথম গরিবরাই আগে নবীর প্রতি ঈমান এনেছে। গরিবদের জান্নাতে বসবাসের বয়স 500 বছর পার হয়ে যাবে, বড় লোকরা হিসাব দেওয়ার মধ্যেই থাকবে। এই জন্য আমি সব সময় বলি, the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, ঠিক কিনা বলো? এই পৃথিবীতে গরিবদের কোনো দাম নাই, এই পৃথিবীতে গরিবের কোনো মূল্য নাই। কিন্তু সত্যিকারের যারা ধনী, আল গিনা গিনান নাফস, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছেন, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। টাকার ধনে, বাড়িঘর, জায়গা জমিন, বিল্ডিং এর ধনে যে ধনী সেই ধনী নয়। আসল ধনী হলো আত্মার ধনী, যে আত্মায় ভরা আছে আল্লাহ রাসূলের প্রেম, ঠিক কিনা বলেন? আর জোরে আমার কথা কি বুঝে আসছে? নফল ইবাদত নিয়ে আলোচনা করলে অনেক করব, আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে টপিক আকারে মোটামুটি করে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে দিলাম, কারণ আমার সময় খুব অল্প, কাজ অনেক বেশি। এবার আসেন, নবীজি সম্পর্কে আমি মিলাদ নিয়ে আসার আনন্দ নিয়ে কথা বললাম, প্রেম নিয়ে কথা বললাম, রাসূলের সুন্নাতকে মানলে কি ফজিলত সংক্ষিপ্ত আকারে একটু কোট করে করে বলছি। এইবার আপনাদেরকে দলিল ভিত্তিক প্রমাণ দিব নবীজির মর্যাদা কত বেশি আমার আল্লাহ দিয়েছেন। শুনবেন তো নাকি চলে যাবেন? আরো জোরে। আমি একটা গজল লিখছি, 2টা লাইন শোনাবো, শুনবেন? আমি কিন্তু শুধু বক্তা নই, আমি কিন্তু একজন রাইটার। রাসূলের শানে অনেক লিখেছি। এখন একটা বই আমি কমপ্লিট করে ফেলেছি লেখা দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। তার মধ্যে যেই রাসূলের প্রেমের যে নাত আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছেন, সেটা আমি আপনাদেরকে একটু শোনাবো। যেহেতু প্রেম নিয়ে আলোচনা করছি, পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? শুনবেন? পারলে গাইবেন তো? হাদিয়া দিবেননি? আপনারা বোঝেন না কেন? আপনাদেরকে আমি পরীক্ষা করলাম। হাদিয়ার কথা বলাতে জি বললেন না কেন? আমি কি হাদিয়ার জন্য আসছি আপনাদের কাছে, গজল গিয়ে নেওয়ার জন্য? না, হ্যাঁটা তো ভালো করে বলেন নাই। এতক্ষণ আপনাদেরকে কি বুঝাইছি? মা, বাবা, স্বামী, ভাই পর্যন্ত শহীদ হয়ে গেল। তিনটা খবর পেল হযরতে নুসেবা, 1 সেকেন্ডের জন্য দাঁড়ালো না, শুধু দৌড়াই নবীর প্রেমে। সেটার নাম হলো প্রেম। এগুলো আবার অনলাইন থেকে কালেক্ট করবেন, আমি লিখেছি, একটু গাইবো। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এই তো
যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা পাগল পারা মনটায় আমার কাঁদে নিজুম রাতে এই দুনিয়ায় পাই যদি গো পাবো হাসরেতে নেই তো কোনো ভাবনা রাসূল তুমি যাহার সখা তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা ঠিক না বেঠে নবী ছাড়া আমাদের দাম আছে অনেক লম্বা গজল ছোট্ট করে একটু শোনায় না অনেক গজল লিখেছি রাসূলের শানে অনেক আপনারা যারা অনলাইনে আমার আলোচনা শুনেন যে গজলগুলো শোনেন এর মধ্যে ম্যাক্সিমাম আমার লেখা এবং আমার সুর এখানে অনলাইনে আলোচনা শুনেন এমন কি কেউ আছে আমার মনে হয় খুব কম কে কে আছেন হাত তোলেন তো হাত নামান আলহামদুলিল্লাহ যেগুলো অনলাইনে আমার আলোচনা শুনে সবটির মুখেই হাসি মানে হাসি দেখি বুঝতে পারছি যে এখানে কিছু একটা রহস্য আছে আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বন্ধুরে আমার এবার আমি আপনাদেরকে নবীজির শান নবীজির মর্যাদা নবীজি কি কতটুকু মর্যাদা আমার আল্লাহ নিজে দিয়েছেন এইটুকু একটুখানি শোনাবো শুনবেন ছোট্ট করে বলবো শুনবেন তো বন্ধু শুধু ঈমানকে মজবুত করার জন্য থাকে কারণ আমার নবীর প্রেম হলো আপনার আমার জন্য ঈমান সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে মর্যাদা দিয়েছেন বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের পীর সাহেব যিনি আমেরিকার বোস্টন মসজিদের মতো জায়গায় তিনি কি ছিলেন যিনি সিরিয়ার তিনি লেকচারার হিসেবে ছিলেন বন্ধু আমেরিকার বোস্টন মসজিদে 1980 সনে তিনি কি করলেন বাহাসে গেলেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ছিলেন একদিকে বাহাসটাকে আমি বলবো ওনারা বক্তব্য দিয়েছেন ইহুদিরা বক্তব্য দিয়েছেন হি দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ তাদের ভাষাটা আমি বলছি এরা বললেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহ প্রেম কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বললেন নো তিনি বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ খেয়াল করবেন কিন্তু এরা কি বক্তব্য দিয়েছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বললেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তার মানে আল্লাহকে যদি তোমরা পাইতে চাও ভালোবাসো তাহলে কি করতে হবে ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও লাভ হবে কি আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে হুজুর এই বক্তব্য আল্লাহ দেয়নি বক্তব্য দিয়েছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি একদিকে 150 জন ধর্মযাজক ঠিক কিনা বলেন আরেকদিকে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এই বাংলাদেশ থেকে ছোট্ট একজন আল্লাহর ওলি গেলেন নবীর প্রেম বন্ধু সিনাই করে নিয়ে গেলেন বন্ধ বলতে দেরি রে সবার মাথাটা নিচু করে দিয়েছে ওনার বক্তব্যকে খণ্ডন করতে পারলেন না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি তাদের ভাষায় জবাব দিয়েছেন কিন্তু এই বক্তব্য তো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির নয় এই বক্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহু বলতে পারেন না
ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হয়ে পড়তেছেন আপনারা। এটা কত হইল কি রে? আজরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা মজা পান নাই তো এই জন্য সুবহানাল্লাহ বলতে পারেন নাই। মজাটা আমি আপনাদেরকে মজার জায়গায় নিয়ে আসছি। এরা কি বলছে? He that loveth not knoweth not God, for God is love. যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলতেছে নো, আমার সাথে সারা জীবন প্রেম করলো আমি রাজি নই, আমার হাবিবের কাছে আগে যাও তারপরে আমার কাছে আসো। জোরে বলেন ঠিক কিনা? এই বক্তব্যটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, কিন্তু আপনারা তো মজা বুঝতেছেন না। এরা বলতেছে আল্লাহর সাথে প্রেম করো। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলতেছে আল্লাহর কথাই যে তোমরা আল্লাহকে পেতে চাইলে আগে কার কাছে যাও? সরকারে মদিনার কাছে যাও। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। সরকারে মদিনার দাম আছে না নাই? আর জোরে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি একটা কিতাব লিখেছেন হুব্বুন নবী, প্রফিট লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি চমৎকারভাবে বয়ান করেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি বলেছেন কি? আগে আসেন আমরা চেহারা দেখি, আসেন। আমি আবার আমার মুসল্লিদের চেহারা চাইতে ওয়াজ করি। একটা আমার চোখের আমার একটা ধর্ম কি জানেন? এখানে যদি 1 লক্ষ মানুষ এখন থাকতো, যতক্ষণ পর্যন্ত আমার এই 2 চোখের মনিতে 1 লক্ষ মানুষকে বন্দী যতক্ষণ না করতাম ততক্ষণ আমি আলোচনায় ঢুকতাম না। আপনারা অনলাইনে আমার আলোচনা শুনবেন। আমি পরিবেশকে যতক্ষণ আমার আওতায় আনতে না পারবো ততক্ষণ আমি আলোচনা করি না। কারণ হচ্ছে আমার নবী বলেছেন আলোচনা বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষের জন্য নয়। আমার রাসূল বলেছেন এই আলোচনা সচেতন মানুষের জন্য, গাফেলদের জন্য নয়, অসচেতন মানুষের জন্য নয়। ঠিক কিনা বলেন? এই যে আপনাদের পলকহীন দৃষ্টি আমাকে আলোচনা করার জন্য আরো বেশি উৎসাহ জুগিয়ে দিচ্ছে, আর এটাই হলো আমার রাসূলের আদর্শ। এই আমার নবী যখন আলোচনা করতেন সাহাবায়ে কেরাম কি আদবের সাথে বসতেন? কেমন আদবের সাথে বসতেন জানেন? আমার নবীজির সামনে মাথাটাকে নিচু করে এমন ভাবে বসতেন মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষিটা বসে গেছে, এতটা আদব ছিল। আর আপনি আমি আলেমদেরকে ভালোবাসতে শিখেন, তবে ভণ্ডদেরকে না, নবীর প্রেমিকদেরকে। কাকে? কারণ তাদেরকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এই খবর মনে হয় কিতা লই আইছে, মাইক সারার খবর নাকি? মাইক সারতে হবে না তো, আলোচনা আর করতে পারবো। আলহামদুলিল্লাহ, বসেন। আর জোরে। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন প্রেমেরই বাগানে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক কিনা বলেন? আমরা এই মুহূর্তে প্রেম বাগানে আছি, চিরস্থায়ী প্রেম বাগানের জন্য অধীর আগ্রহে থাকবো। সেই বাগানের নাম হলো প্যারাডাইস গার্ডেন, জান্নাত। ঠিক কিনা বলে? নবীর প্রেমিক যারা তাদেরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন ইউ গো টু প্যারাডাইস, কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দুশমন যারা, বেঈমান কাফের যারা, তাদেরকে বলবে ইউ গো টু হেল উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। কি হবে? এই হিসাবটা যে দেবেন এটা একেবারে সহজ হবে না কঠিন হবে? এত কঠিন হবে রে বান্দা সেটা কল্পনাও করতে পারবে না। তবে সেদিন আপনার আমার সামনে থাকবে সবকিছু, সবকিছু আপনার আমার সামনে থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ওমা আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। একদিন কবরটা ওপেন হবে, কি হবে? কি হয়ে যাবে? প্রত্যেকে, আপনি আমি, আমরা এখানে যারা আছে আমরা সবাই দেখতে পারবো, জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি। এটা কি আমার কথা না আল্লাহর কথা? দুনিয়া নিয়ে পাগল হলে চলবে না বন্ধু, দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহর গোলামি করতে হবে। কারণ সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়াটা কি? ধোঁকা, এ প্রতারণা। আপনাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করে দিব বন্ধু। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা
88 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। সন্তানের ভবিষ্যতের জন্য পাগল হয়ে গেলেন। বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই সেদিন কাজে লাগবে না। লাগবে? উপকারে আসবে? আপনি বললে কি আমি মানবো? না আমি বললে আপনারা মানবেন? ওমা, আমি বললে বলে মানতো না। কি রে, আমি বললো আপনারা মানবেন না? মানবেন না? মানবেন? আমরা মুসল্লি নিয়ে নিই। আপনারা আমি বললেও মানবেন না? কারটা মানবেন বলেন তো? আল্লাহটা। তা আল্লাহটাকে হাওয়ায় উড়ে আপনার কাছে আসবে না? কিভাবে আসবে? কথা বলেন, কিভাবে? কার মাধ্যমে? আলেমদের মাধ্যমে। পৃথিবীতে আলেমরা থাকবে তো ইসলাম থাকবে, আলেম নাই তো ইসলাম নাই। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে, বান্দা পাঠিয়েছে, বান্দার মধ্যে আমি আল্লাহকে একমাত্র ভয় করে হক্কানি আলেমরা। কারা? সুবহানাল্লাহ বলতে ভয় পান? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়াজকার আল্লাহ। এখন আলেমদের মর্যাদা কত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তার বাংলা হলো, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে সুবহানাল্লাহ। খবরটা চমৎকার না? সাধারণ আম পাবলিকের জন্য মজার খবর না? কে ওয়াজ দিয়ে খবর দিয়েছেন? কে? আরে জোরে। পৃথিবীর কোন শিল্পপতির কথা বলেছেন? কথা বলেন। ভিআইপি পার্সনদের কথা বলছেন? হাজার হাজার বিঘায় বিঘায় জমির মালিকদের কথা বলেছেন? কার কথা বলেছেন? আপনি আলেমদেরকে মূল্যায়ন করলে করেন, না করলে না, ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে কি করব? আল্লাহ কয় জান্নাতে গিয়ে আরাম ভোগ করবা আর আমি আমার কাছ থেকে তোমাদের জন্য নিয়ামত পাঠাবো, সেগুলো সই সই খাইবা। আরে আরো জোরে, আর একটু মহব্বতে বলছে কে? আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় লোকেরা, আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত যারা হবে তাদের ঠিকানা কোথায়? জান্নাতে। বলেছেন কে? আল্লাহ। ওখানে যাওয়ার পরে আল্লাহর সেকেন্ড খবর কি দিয়েছেন? আল্লাহর প্রিয় লোকদের জন্য জান্নাতি খাবার আল্লাহ পাঠিয়ে দিবে। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে খাবারটা রিসিভ করবে আর খাবে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছি আপনাদেরকে আরেকটু আলোচনা শোনাতে হবে বোঝানোর জন্য। সে আলোচনাটা হলো যেটা বলতে চেয়েছিলাম, প্রত্যেকটা মানুষ কি ডাবল পারসন? প্রত্যেকটা মানুষ কি? হাত তুলে দেখান। আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই, আমরা প্রত্যেকে ডাবল। কিভাবে? ছোট্ট করে বলছি, কারণ আমি এগুলো বলতে আসিনি, আসছি আমার বিষয় নিয়ে আলোচনা শোনানোর জন্য। তবে আপনাদেরকে বুঝাইতে হলে, অ্যাক্টিভ করতে হলে আমাকে এই রাস্তাটা অবলম্বন করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমি শুরুতেই বলেছি, ফার্স্ট টাইম বলেছি আমি যে ইউ আর ভেরি উইক, আই এম ভেরি স্ট্রং। ঠিক কিনা বলেন? ঠিক না? আপনারা অত্যন্ত দুর্বল, আপনাদেরকে আমাকে সবল করতে হবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাউ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমি আজকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে এসেছি। তা আমি যেমন, আমার শ্রোতাও কিন্তু তেমন হতে হবে, না হয় কিন্তু আশেক মাশেকের প্রেম জমবে। ঠিক করে বলো। লবণ না দিলে খাবার খেতে পারবে কেন? ইউ আর, কি বলবো, ভেরি সাকসেসফুল পারসন মাই ডিয়ার আঙ্কেল। মানে লবণ ছাড়া যে খাবারটা স্বাদ হবে না, এগুলোই হলো কি জানেন? কি বলবো, উপস্থিত বুদ্ধি। এটাকে বলে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন।
কারণ উপস্থিত বুদ্ধি যার আছে তার কাছে বিপদ আসতে বলে আসবে। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূর দিয়ে সে নিজেকে, নিজের পরিবারকে, জাতিকে সে আলোকিত করতে পারে। লবণ না দিলে খাবারটা কি হয় না? স্বাদ হয় না। স্বাদ না হইলে কিন্তু জিহ্বা নামক গোস্তের টুকরাটা বর্ডার ক্রসিং করে ভিতরে ঢুকাবে না। ঠিক লবণ ছাড়া যেমনি খাবারটা মজা হয় না, খাবার ছাড়াও তেমনি, আর তেমনি প্রেম ছাড়াও কোনোদিন আমল মজা লাগবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আপনারা যারা আলোচনা শোনার ইচ্ছা আছে, মুরব্বীরা আমার সামনে আসেন, আসেন। এই তোমরা পিছনে যাও, এরা আগাও বুঝবে না, গোড়াও বুঝবে না, ডিস্টার্ব করবে। যাও পিছনে পিছনে পিছনে। মুরব্বীরা সামনে আসেন, আসেন আসেন। মুরব্বীরা সবাই সামনের দিকে চলে আসেন। এই যে সামনে আসেন, এই যে স্ট্যান্ডগুলোর কাছে আসেন, আসেন। মুরব্বীরা আসেন, যারা ওয়াজ বোঝার মতো মানসিকতা আছে সামনে আসেন। আর বাচ্চাদেরকে পিছনে দেন, বাচ্চাদেরকে পিছনে দেন। যারা আলোচনা বুঝবে না এদেরকে সামনে বসিয়ে রেখে ডিস্টার্ব করে লাভ নেই। ওরা পিছনে বসো, কথা বলবেন না প্লিজ। স্টপ ইউর মাউথ এভরিবডি। জবান সবাই বন্ধ রেখে রেখে ধীরে ধীরে আসেন। সবাই জবান বন্ধ রাখেন, আসেন। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হলো বসার আদব। প্রথম কাজ কি? বসার আদব। শৃঙ্খলা বজিয়ে বসতে হবে, এটা জান্নাতের বাগানের আদব। আমি আজকে আপনাদের জন্য মজার জিনিস নিয়ে আসছি, যদি আপনারা আমার সাথে থাকেন আমি দিয়ে যাব। আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন। এইভাবে বলবেন, একদম ফ্রি মোডে, প্রেমময় অন্তর নিয়ে। আমি আমার আলোচনা শেষ করে আমি আমার জায়গায় আসছি। সেটা হলো প্রত্যেকটা মানুষ কি ডবল। আমি কিভাবে বুঝাই আপনারা শুধু মন দিয়ে শুনবেন। সেটা হলো এই যে আমরা প্র্যাকটিক্যালি পাশাপাশি বসে আছি, আমাদের নাম কি? একজন মানুষ। আমরা কি? মানুষ। এই মানুষটাকে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটার মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, মানুষ। ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো কোন মানুষটা? এই মাথা থেকে পা পর্যন্ত যেই বডি স্ট্রাকচারটা, এটার নাম হলো কি? ইনসান বা নাস, ম্যান, পারসন, মানুষ যেটাই বলে আমরা মানুষ, ঠিক না? এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষের মাঝে আরেকটা মানুষ বিরাজ করে। সেই মানুষটা যদি না থাকতো, এই মানুষটার কোনো দাম বা পাওয়ার থাকতো না। সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। আল্লাহর ভাষায় কি বলা হয়? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। Say the soul is the water of my Lord. Only ruhu min amri Rabbi. Past tense, present tense, future tense. অতীত, বর্তমান, ভবিষ্যৎ। Past tense আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্জকি জীবন। তার মানে কবর থেকে পুরো জীবনটা। এখানে আসলেন কেন? তাহলে এখানে পার্থক্যটা কোথায়? আপনার আমার মাঝে যতদিন পর্যন্ত আত্মাটা আছে ততদিন পর্যন্তই কিন্তু আপনি আমি মানুষ। কিন্তু যেদিন দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে। শব্দটার নাম কি? মরহুম। কি যুক্ত হবে? তার মানে কি? ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি, আমি, আমরা সবাইকে মৃত বলে ঘোষণা করা হবে। জীবিত এবং মৃত ব্যক্তির মাঝে পার্থক্যটাই হলো রুহুটা থাকা বা না থাকা। যখনই আছে তখনই আমি আপনি আছি, যখনই নেই তখনই কিন্তু আপনি আমিও নেই। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? চমৎকার, আলহামদুলিল্লাহ বলে। মানুষের আসল সত্তা হলো কি? তার আত্মা। তাহলে আপনার শরীর, আমার শরীরটা ডেড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনি সারা জীবন শুনেছেন ডেড বডি, কিন্তু জীবনে কোনোদিন শোনেননি ডেড সোল। তার মানে মরা দেহের কথা সবাই শুনছেন, কিন্তু মরা আত্মার কথা কোনোদিনই কেউ শোনেন নেই। তার কারণ হলো আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মৃত্যু নেই। সে শুধু প্লেসটাকে চেঞ্জ করে, ঠিক কিনা? একদিন দেহ ছাড়া ছিল আলমে আরোহায়, আরেকদিন দেহর সাথে মিলে হয়ে গেল কি মানুষ, আরেকদিন দেহ থেকে মায়নাস হয়ে গেল কি ডেড, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাকে আপনাদেরকে ইমোশনাল একটা জায়গায় নিয়ে এসেছি। কত মানুষের লাশ নিজের হাতে আমরা কবরে রাখি,
কিন্তু আমার লাশ যে আরেকদিন কবরে আরেকজন রাখবে সেই চিন্তা কিন্তু আমাদের মাথায় নাই। সেটা না থাকার কারণেই কিন্তু আমরা আজকে এত দুর্বল। সম্মানিত উপস্থিতি, যেদিন আপনার আমার ঠিকানা হবে কবর, সেদিন কিন্তু আপনাকে আমাকে আল্লাহর দরবারে 100% কি করতে হবে? জবাব দিতে হবে। আমার মনে আছে আপনাদের ওয়াজ, ওই যে বলেছিলাম আল্লাহ ধরবে খুব শক্তভাবে। কিভাবে? হিসাবও নিবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু যদি হিসাবটা দিতে না পারেন, আপনি আমি যদি হিসাবটা যথাযথভাবে দিতে না পারি, তাহলে আপনার আমার উপায় আছে?